হাই সব বন্ধুরা, শুভ সকাল। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের অনেক কিছু রান্না করব জানেন বন্ধুরা। একটু এই যে দেখছেন, বাঁধাকপি চচ্চড়ি করব, একটু ঝিঙে পোস্ত করব, মাছের ঝাল করব, আর ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। এই যে দেখুন, সব মোটামুটি রেডি করে ফেলেছি। সব আনাজ আনাজ কেটে 10:30 থেকে শুরু করেছি। কটা পর্যন্ত হবে জানেন? পাক্কা 2টো পর্যন্ত বেজে গিয়েছে। আজ 3 রকম তরকারি করব। শিল পেতেছি জানেন, একটু সর্ষে, একটু পোস্ত, সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটবো। আর এই যে মাছের ঝাল করব। এই মাছ জানেন আমরা কোনো দিন খাইনি, এই প্রথম আমার কর্তা নিয়ে এসেছে। তা আমি জানি না কিভাবে করতে হয়। আমার কর্তা পরের দিন এসে বলছে ওইটাকে একটু খালি রসুন পেঁয়াজ নয়, খালি রসুন আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে করলে খুব সুন্দর খেতে হয়। তাকে আমি কি করেছি জানেন, একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আদা রসুন দিয়ে টমেটো দিয়ে এইরকম ঝাল করেছি, কিন্তু তবুও খেতে ভালো হয়েছে। যাই হোক, এইটা রান্না করছি, কিভাবে সব করছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সারাদিন আমি একা কী করি। আবার যেদিনে এইসব বেশি বেশি তরকারি করলে কী হয় জানেন, আমাদের আবার বেশি বাবুরা খেতে চান, এদিকে খাবার সময় বলবে কী দিয়ে খাবো, আবার রান্না করলে ওরা বেশি খেতে চায় না। একটা বলে শহরের ধাঁচ এসে গেছে, শহরে থেকে থেকে না এরা গ্রামের হালচাল সব ভুলে গেছে। এই যে দেখুন, একটু তবু মাছটা খায়, তাও খায় না। আমার কথা তো আবার মাছ ফাছও দেখছি আজকাল খুব কম খাচ্ছে, আমিও কম খাই। তাই এই মাছটা জানেন 2 দিন 3 দিন ধরে খেয়েছি। কি বলবো, এক পিস খেয়েই যেন অস্থির। এখন করে যেন মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, তো যেন মনে হচ্ছে শুকনো শাকনা খেলেই ভালো লাগে। জানি না, আমার বাবা মার কথাটা না খুব মনে পড়ছে, জানি না কেন। খুব মানে কি বলবো, অস্বস্তি লাগছে, যেন মনে হচ্ছে বাবা মাকে কাছে নিয়ে এসে কদিন কাটাই। যাই হোক, রান্না করতে করতে এই যে কাজরা নিতে এসেছে, তা ভাবলাম চলো ঝাল্লাগুলো ফেলে দিয়ে আসি, অনেকগুলো জমে গেছে। আবার এখন কম্পিউটারে কাজ করছি তো হয়ে ওঠে না। এই যে ছুটে ছুটে দিতে এলাম, নিয়ে চলে গেল। আবার এই যে আমার সিঁড়িটা দেখছেন কত খাড়া, একদম লং খাড়া জানেন, বাপরে বাপ। তাই অভ্যাস হয়ে গেছে সিঁড়ি চড়ে চড়ে। তারপরে এই যে মাছের ঝালটা করছি, ছুটে পড়ে চলে এলাম রান্নাঘরে। এসে বলি না বাবা, মাছের ঝালটা করে নিই। আগে তো মাছটাকে সুন্দর করে ভেজে নিয়ে মাছের ঝালটা এই যে আদা রসুন লঙ্কা হলুদ সব পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। আমার কর্তা বলে এই মাছটাকে এভাবে করতে নেই। আমি বলি ঠিক আছে, পরের বারে নিয়ে আসবে তখন করে দেবো, এখন তো আপাতত খাও। কিন্তু খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি। আবার 2-4টে কাঁচা লঙ্কা চিড়েও দিলাম। খালি বলে ঝাল হয় না, ঝাল হয় না। আমি বলে ঝাল হয় না, ঠিক আছে এবারে করে ঝাল দেবো। আবার একটু বেশি ঝাল হয়ে গেলে বলে তোর বাবা অনেকটাই ঝাল হয়ে গেছে। আর এই যে আমার ফচকেটা দেখো না, মোবাইল নিয়ে খেলছে। এই যে রোদ্দুর দেখছেন, কলকাতায় বলছেন আপনারা কত বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে তো রোদ্দুর খাঁকা করছে। জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে রোদে দিয়েছি, আর আকাশ একদম পরিষ্কার হয়ে আছে। আর আমার দোপাটি চারা এই যে দেখুন, একদিন ফটো দিয়েছিলাম, গাছ ভর্তি ফুল হয়ে আছে জানেন, একেবারে গাছ ভর্তি হয়ে আছে। আমার হাতে না গাছপালাগুলো খুব সুন্দর হয়, কিন্তু ভগবান আমাকে জায়গা দেয়নি, ভাড়ায় থাকে ব্যালকনিতে। আমি প্রত্যেক বছর কিছু না কিছু গাছ বসাই, এটা আমার শখ। সারাদিনের সময় কাটে এদের সঙ্গে, সারাদিন একটু কথা বলি। সিটিতে তো সবসময় লোক দাঁড়িয়ে কথা বলার সময় নেই, ওই ব্যালকনিতে আসে লোক, যায় আসে এইসব। এই যে ফুচকেটা বসে, তারপর আমি একটু আরাম করলাম। অনেকক্ষণ ধরে রান্না বান্না করছি, কাটাকুটি করছি, তা আর পারছি না। তারপরে মাছের ঝালটা হয়ে গেল, ওদিকে ভাতও হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ঝিঙে পোস্তটা করে নেবো। এখনও বাঁধাকপির চচ্চড়ি হতে বাকি আছে। একজনরা আমাকে গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে গিয়েছিলো, তা চিংড়ি মাছটা দিয়ে একটু বাঁধাকপির চচ্চড়ি করবো। ওই যে আলু পোস্তটা হয়ে গেছে, সবটা আর দেখালাম না, এগুলো কেটে কেটে একটু করে আপনাদের রিলসে দেখাবো। আর এই যে চিংড়ি মাছগুলো কী সুন্দর বেছে ধুয়ে আমাকে দিয়ে গেছে। তা ভাবলাম চলো, অনেক দিন হয়ে গেল বাঁধাকপির চচ্চড়ি খাওয়া হয়নি, তা একটু বাঁধাকপির চচ্চড়ি করে নিই। বাঁধাকপির চচ্চড়িটা না এই শীতকালটা এলে না খুব ভালো লাগে খেতে। মানে এখানের আবার বাঁধাকপি ফুলকপি 12 মাসই খেতে ভালো লাগে, অতটা খারাপ লাগে না। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে কেমন একটা তিতকুটি ভাব, কেমন একটা গন্ধ, সেইটা না, এখানে বেশ সবজিগুলো বেশ টেস্টি আছে। এই যে আমার সব রান্না রেডি, যে দেখুন পোস্ত, বাঁধাকপি চচ্চড়ি, মাছের ঝাল একদম কমপ্লিট। আর ভাতও ওদিকে হয়ে গেছে। এবার আমি স্নান টান সেরে পুজো টুজো করে তারপর আমি খাওয়া দাওয়া করতে বসবো। তো এই যে বাঁধাকপি চচ্চড়ি মাছের ঝাল। আমাকে ফচকেটা বলছে আন্টি একটা একটা করে হাত দিয়ে দেখিয়ে দাও,
ফচকেটা আর আমি খাবো, আর কেউ নেই জানেন। আমার ওই ফচকেটাকেই বেড়ে দিচ্ছে, ও কিন্তু এত কিছু খাবে না, তবুও খাওয়া শেখাচ্ছি। প্রথম থেকেই খাই তো অভ্যাস হয়ে গেছে। তা কেমন হলো ব্লগটা একটু কমেন্ট করে বলুন। টাটা।